এই একাদশীর নাম হচ্ছে রমা একাদশী। হ্যাঁ, তো এই একাদশীর কাহিনী আমি আপনাদের পড়ে পড়ে শোনাবো। হ্যাঁ, তাই না? তাহলে ভালো লাগবে। একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে রাজন, কেন যুধিষ্ঠির মহারাজ রাজা হয়েছে তো ওই জন্য বলছেন, হে রাজন, মহাপাপ দূরকারী এই একাদশী সেই একাদশী রমা নামে বিখ্যাত, মহাপাপ দূরীকরণ করে। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। কৃষ্ণ নিজে বলছেন, আপনি নয়, যুধিষ্ঠির মহারাজকে। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। মুচুকুন্দ দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, ধনপতি কুবের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। এই মুচুকুন্দ মহারাজ, তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এবং সত্য প্রতিজ্ঞ। মুচুকুন্দ মহারাজ বিষ্ণু ভক্ত ছিলেন। এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। হ্যাঁ, যেহেতু বিষ্ণু ভক্ত ছিলেন, ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটা কন্যা ছিল। এই মুচকুন্দ মহারাজের চন্দ্রভাগা নামে একজন কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়। তাহলে চন্দ্রভাগা সঙ্গে শোভনের বিয়ে হয়। শোভন হচ্ছে কার ছেলে? না, শোভন চন্দ্রসেনের ছেলে। শোভন হচ্ছে চন্দ্রসেনের ছেলে। হ্যাঁ, আচ্ছা। শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল। দৈবক্রমে সেদিন ছিল একাদশী তিথি। শোভন একদিন শ্বশুরবাড়ি আসে, সেদিন একাদশী ছিল। স্বামীকে দেখে প্রতিপরায়ণ চন্দ্রভাগা মনে মনে চিন্তা করলেন, চন্দ্রভাগার সঙ্গে বিয়ে হচ্ছে, চন্দ্রভাগা তখন বাপের বাড়িতে আছে, আর শোভন শ্বশুরবাড়িতে এসে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে এসছে। মনে মনে চিন্তা করলে, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখন আমার পিতার শাসন বড়ই কঠিন। আমার পিতা যে শাসন করে এই দেশ রাজ্য খুব কঠোর নিয়মে। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন। দশমীর দিনে নাগরা বলতে একটা ড্রাম, ঢ্যা ঢ্যা করে বাজিয়ে সব জায়গায় ঘোষণা করেছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ, কিছু খাওয়া যাবে না। আমি এখন কি করি? তাহলে প্রতিটা স্ত্রীর কর্তব্য স্বামীকে এইরকম ভালোবাসা, স্বামীর জন্য চিন্তা করা, ঠিক আছে? প্রথম করে, পরে আর অতটা ভালোবাসে না। হ্যাঁ, না, সবসময় ভালোবাসে, নাহলে আবার রেগে যাবেন। তা একাদশীর দিনে আহার নিষিদ্ধ, আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্যের মধ্যে কেউ আহার করবে না, কেউ খাবে না কিছু। মানুষের কথা তো দূরের কথা, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না, পশুরা পর্যন্ত কিছু খাবে না। হে নাথ, যদি তুমি এই থেকে পরিত্রাণ চাও তাহলে নিজ গৃহে প্রত্যাবর্তন করো, এখনই বাড়ি চলে যাও। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে, আর আমার পিতাও ক্রুদ্ধ হবেন, মানে শ্বশুরমশাইও রেগে যাবে। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তাই তুমি করো। স্ত্রী দায়িত্বটা নিল না, স্বামীর উপরে ছেড়ে দিল, বলে এখন তুমি যেটা ভালো বোঝো করো। সাধ্যবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব, ভাগ্যে যা লেখা আছে তাই হবে। মানে শোভনও তার স্ত্রীকে ছেড়ে যেতে চাইছে না, এসেছে না অনেক কষ্ট করে শ্বশুরবাড়িতে, আর স্ত্রী এখন যদি বলে চলে যাও, বাড়ির রাস্তাও তো অনেকটা দূর, তাই বলতে যা হওয়ার হবে এখানেই থাকবো।
এইভাবে শ্রবণ ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর। কেন বৈষ্ণবরা কেন আনন্দকর সেই রাত্রি? না, ওই রাত্রি তো খাওয়া দাওয়া কিছু নেই, আনন্দে কীর্তন করেন, হরিনাম করে, কীর্তন করে। হ্যাঁ, আমাকে একটা ছেলে বলছে, প্রভু মোবাইলে ওই সিনেমা দেখি, রামায়ণ মহাভারত, তাতেও ঘুম থাকতে পারি না, তা কী করবো? আমি বলছি হুটে ঘুরে ঘুরে জব করে। বলছে না, চোখে ঢুলে পড়ে যায়, মনে হয় পড়ে যাব। আমি তাহলে আর কী করবেন? কিন্তু শ্রবণের পক্ষে তা কষ্টকর ছিল, বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণা সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এবার রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। যা, মারা গেল। সূর্য উদয়ের আগেই শ্রবণ মারা গেছে। হ্যাঁ, রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলো, খুব আনন্দ সহকারী করলো। যাকে একাদশী দিনে মারা গেছে তো খুব ভালো হয়েছে বলে অনুষ্ঠান করলো। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলো। চন্দ্রভাগা বাবার কাছেই থাকলো। কি আর করবে, কোথায় যাবে? শ্বশুরবাড়ি আর গিয়ে কী করবে? স্বামী না থাকলে শ্বশুরবাড়ির আনন্দ শেষ। হ্যাঁ, বুঝলেন? সাধারণত মেয়েরা শ্বশুরবাড়িতে যে আনন্দ পায়, বাপের বাড়িতে রাজভোগ খেলেও অত আনন্দ পায় না। হ্যাঁ, শ্বশুরবাড়িতে এমনি চাল আলু কলা সিদ্ধ খেলেও যে আনন্দ, আর বাপের বাড়িতে সন্দেশ রসগোল্লা পুরি আলু খেলেও অত আনন্দ নেই। যদি স্বামী থাকে তাহলে ঠিক আছে, স্বামী না থাকে এই নয় যে স্বামী শ্বশুরবাড়িতে এলে আনন্দ পাবে না। স্বামী যদি জীবিত থাকে তাহলে তার খুব মঙ্গল। এমনি মেয়েরা কোনো কিছু হলে সে শ্বশুরবাড়িতে পালায়, জানে আমি হচ্ছি শ্বশুরের বাড়ির স্বামীর সম্পত্তি, মেয়েরা হচ্ছে স্বামীর সম্পত্তি। হ্যাঁ, ভালো করে যদি চিন্তা করবেন না, অনেকে দুঃখ পায় বললে, কিন্তু দুঃখ পাওয়ার কিছু নেই। একটা মেয়েকে বাবা মা খুব যত্ন সহকারে মানুষ করে অন্যজনের হাতে দান করার জন্যে। কোনো দেখবেন বাবা মা দেখেছেন যে মেয়ের বিয়ে না দিয়ে, যে আমার মেয়ে, একটা মেয়ে আমার বাড়িতে রাখবো ভাই, মেয়েকে বিয়ে দেবো না, এরম বলে না। মেয়েটাকে ভালো পাত্রস্থ করলে শান্তি, কোনো ভালো ছেলের হাতে তুলে দিলেই বাবা মা খুশি। মেয়েটাকে যত্ন করে বড় করে অপরের হাতে তুলে দেওয়ার জন্যে। সেই জন্যে মেয়েরা বাবা মার সম্পত্তি নয়, মেয়েরা হচ্ছে স্বামীর সম্পত্তি। বুঝে গেল? ওই জন্য বিয়ে হওয়ার পরে তার গোত্রটা পাল্টে যায়। হ্যাঁ, স্বামীর গোত্রে চলে যায়। হ্যাঁ, বাবা মা মরলে সে অশৌচ এরকম থাকে না, কিন্তু নিজের শ্বশুরবাড়ি থেকেও মারা গেলে অশৌচ থাকবে, বাবার সম্পত্তি। কালক্রমে রমাব্রত প্রভাবে শ্রবণ মন্দাচল শিখরে অনুপম সৌন্দর্যবিষ্ট এক রমণী দেবপুরী প্রাপ্ত হলেন। দেখুন কি হলো। কালক্রমে রমাব্রত করার ফলে, ওই যে রমা একাদশীটা করেছে না, তার ফলে শ্রবণের কি গতি হলো দেখুন। তখন শ্রবণ মন্দারাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। মন্দারাচল পর্বতে একটা অপূর্ব পুরী, এরিয়া, যেমন জগন্নাথপুরী বলি, সেরকমভাবে একটা জায়গা পেয়েছে, বড় জায়গা। এক সময় মুচুকুন্দপুরের সোম শর্মা নামে এক ব্রাহ্মণ, মুচকুন্দপুরের সোম শর্মা নামে একজন ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শ্রবণকে তিনি দেখতে পেলেন। তিনি এই যে সোম শর্মা, তিনি ওকে দেখতে পেয়ে চিনতে পেরেছে, আরে এ তো চন্দ্রভাগার স্বামী, মুচুকুন্দের জামাই। আচ্ছা, রাজা মুচুকুন্দের জামাতের রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শ্রবণও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তাকে চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচকুন্দ, স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। সকলে ভালো আছে তো? ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন।
জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তার আমার কাছে বর্ণনা করুন। শ্রবণ বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তা আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আমি ভালো শ্রদ্ধা সহকারে পালন করি, কেন আমার খিদে পেয়েছিল তো, তাই মারা গেছি, তাইতেই এত ফল। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। হ্যাঁ, দেখতে পেয়েছেন, বলেনি শ্বশুরমশাইকে জানাতে, স্ত্রীকে জানাবে বলছে। কারণ স্বামী স্ত্রীর যে একটা আকর্ষণ মিল, এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত, বুঝেছেন। সোম শর্মা মুচকুন্দের কাছে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা বললেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়, তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেবো। মানে চলন্ত নগর, বলছে আমি স্থির করে দেবো। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় হরিবাসর ব্রত পালনে ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। হ্যাঁ, দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম, তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে, মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, চন্দ্রাচল পর্বতের শিখরে, এই মন্দ্রাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ভুক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি একাদশী ব্রত শোভন করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। হরি বল। আমরা শোভন করেছি মানে আমরা পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে যাব, বুঝে গেল। তাহলে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, ভালো করে একবার শুনে নেন, মনে থেকে যাবে। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তার কি নাম আর তার মাহাত্ম্য বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, হে যুধিষ্ঠির মহারাজ, আপনি মন দিয়ে শুনুন, আমি বলছি। হ্যাঁ, বলার পরে তিনি বলছেন যে মুচুকুন্দ নামে একজন রাজা ছিলেন। সেই রাজার সঙ্গে ইন্দ্র, বরুণ, চন্দ্র সবার সঙ্গে খুব খাতির ছিল। হ্যাঁ, এবং এই মুচুকুন্দ রাজা খুব ধার্মিক ছিলেন। তার রাজ্যে ঘোষণা করেছে দশমীর দিনে যে এই রাজ্যে আগামীকাল একাদশী, এই একাদশী রমা একাদশী, এই একাদশী যেন সকলে পালন করে। এমনকি আমাদের কাছে গরু, ছাগল, ভেড়া যেসব পশু আছে তারা পর্যন্ত খাবে না, ঠিক আছে। তা সেই সময় ওই মুচুকুন্দের মেয়ে চন্দ্রভাগা তিনি ছিলেন এবং তিনি চন্দ্রসেনের পুত্র শ্রবণকে বিয়ে করেছিলেন। চন্দ্রসেনের পুত্র শ্রবণের সঙ্গে চন্দ্রভাগার বিয়ে হয়েছিল। তা চন্দ্রভাগা সেই সময় বাপের বাড়িতে ছিলেন আর শ্রবণ নিজের বাড়িতে ছিলেন। তা ও তো জানে না যে একাদশীতে এরকম নিয়ম করেছে। ও দেখতে শ্বশুরবাড়িতে গিয়ে ভালো খাওয়া দাওয়া হবে, বাড়িতে না খেয়ে দিয়েই বেরিয়েছে। হ্যাঁ, বুঝেছেন, যে শ্বশুরবাড়িতে গেলে, কেন রাজা শ্বশুরবাড়িতে গেলে যে আদর যত্ন হবে অন্য জায়গায় হবে না। কেন নিজের স্ত্রী আছে না শ্বশুরবাড়িতে, এই শ্বশুরবাড়ি বলছি বাপের বাড়িতে, হ্যাঁ আছে। সেই জন্য শ্রবণ তার শ্বশুরবাড়িতে আসছে যে আমার স্ত্রী আছে শ্বশুরবাড়িতে।
তাই শোভন যখন এসে হাজির হলো, দূর থেকে দেখি চন্দ্রভাগা চিন্তা করলো, আরে আমার স্বামী তো কিছু খেয়ে দিয়ে বেরোয় নে, জানে শ্বশুরবাড়িতে খাবো, কিন্তু আজকে যে আমাদের একাদশী, বাবা যে ঘোষণা করেছে রান্না টান্না কিচ্ছু হবে না, একটুও খেতে হবে না, ও তো জানে না। তাই এসে স্বামীকে বলছে, স্বামী তুমি যে এলে এখানে ভালো মন্দ খাবে, কিন্তু আজকে একাদশী, তাই বাবা একদম কিচ্ছু খাওয়া নিষিদ্ধ করেছে, পুরা নির্জলা থাকতে হবে, নাহলে বাবা রেগে যাবে খুব। তা তুমি কি চাও তোমার শ্বশুরমশাইকে কষ্ট দিতে? বলছে না। তাহলে তুমি এক কাজ করো, নিজের বাড়িতে পালিয়ে যাও। হ্যাঁ, বললে না বাড়িতে যাব না, আমি যখন এসেছি এখানেই থাকবো। বলে তাহলে থাকো, কিন্তু উপবাস থাকতে হবে। বললো যা কপালে আছে তাই হবে, থাকবো। তাই আছে। অন্যান্য জনটা খুব আনন্দে রাত্রি জাগরণ করছে, কীর্তন করছে, হ্যাঁ হরিনাম করছে, কিন্তু ওই শোভনের খুব খিদে পাচ্ছে, খিদে সহ্য করতে না পেরে একসময় শোভন মারা গেছে, মানে সূর্য উদয়ের আগেই মারা গেছে, ভোরের দিকে মারা গেছে। তা সেই কথা যখন জানতে পারলো, রাজা খুব আনন্দে সৎকার করলো যে একাদশীতে মরেছে, ভালো। চন্দ্রভাগা চিন্তা করলো আর শ্বশুরবাড়িতে গিয়ে কি করব, যেখানে আমার স্বামী নাই, তাই বাপের বাড়িতেই থাকি, তবে একটু আদর যত্ন পাবো। তাই তিনি আর শ্বশুরবাড়ি গেলেন না, বাপের বাড়িতে ছিলেন। সেই সময় সোম শর্মা নামে একজন ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে গিয়ে দেখছেন মন্দাচল পর্বতের উপরে একটা খুব সুন্দর নগর, আর সেই নগরটা একটু চলমান নগর। তা সেখানে গিয়ে দেখছে এক সিংহাসনে, স্বর্ণ সিংহাসনে বসে আছে একজন যুবক। গিয়ে দেখে আরে এ তো পরিচিত, এ তো আমাদের জামাই, মুচকুন্দের জামাই, চন্দ্রভাগার স্বামী। তখন বললেন যে আমি চিনতে পারছেন? বলছে হ্যাঁ আমি চিনতে পারছি, আপনি মুচকুন্দর বাজার রাজ্য থেকে এসছে। বলছে হ্যাঁ। বলছে তাহলে শ্বশুরমশাই কেমন আছেন, মেয়ে কেমন, এই চন্দ্রভাগা কেমন আছে? বলছে সবাই খুব ভালো আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলে তাহলে তুমি খবর দিও, আজ কি করবে, আমি এখানে আছি। তা ও আর খবর দেয়া বলবে কি, ও একদম আনন্দে এসে চন্দ্রভাগাকে বলছে, এই চন্দ্রভাগা তোর স্বামীকে দেখলাম। কোথায়? না এই মন্দাচল পর্বতের উপরে, অপূর্ব তাকে দেখতে, আর খুব সুন্দর নগর। বলছে তাহলে আমি নিয়ে চলো, বাবাকে বলো। তা বাবাকে বলেছে, তখন বাবা বলছে ঠিক আছে তাহলে চন্দ্রভাগাকে নিয়ে যাও। হ্যাঁ, চন্দ্রভাগা দেখা স্বামীর সঙ্গে মিলনে 8 বছর হয়ে গেছে। হ্যাঁ, আর এই রমা একাদশী ও প্রতি বছর, যেহেতু স্বামী মারা গেছে সেই জন্য রমা একাদশীটা একদম নিষ্ঠা সহকারে করে, হ্যাঁ স্বামীকে স্মৃতি রক্ষার্থে। আর যখন স্বামীকে পেয়েছে বলছে আমার এই পুণ্য বলে এই যে চলমান যে নগরটা এটা স্থির হয়ে যাবে। স্থির হয়ে গেছে এবং স্বামীর সঙ্গে মিলন হলো। তখন বলছে আমি 8 বছর ধরে এই রমা একাদশী করেছি, তার পুণ্যের ফলে এই চলমান নগরকে পর্যন্ত স্থির করে দিলাম। তাই আপনারা এই রমা একাদশী পালন করবেন। এখন আমি বলবো না যে আপনারা নির্জলা করবেন কি সজলা করবেন, আপনাদের ব্যাপার। এখন কেউ মনে করলে সকাল থেকে পেট ভরে খেতেও পারেন, কেউ মনে করলে দুপুর পর্যন্ত উপবাস রাখতে পারেন, কেউ মনে করলে সন্ধেবেলা পর্যন্ত থাকতে পারেন, কেউ মনে করলে সারা দিন রাত্রির আমি নির্জলা থাকবো, তাও অসুবিধা নেই। তারপরের দিন 6টার সময় থেকে 9টার মধ্যে পালন করলে ভালো। হ্যাঁ, আর এই মাসে খুব ভালো সুযোগ, খুব ভালো চাল নিয়ে আর দুধ নিয়ে আর চিনি দিয়ে খুব সুন্দর পায়েস রান্না করে অল্প একটু কর্পূর দিয়ে দেবেন, সামান্য একটু কর্পূর, হ্যাঁ দিয়ে ভগবানকে সকালে ভোগ লাগিয়ে দেবেন, ওটা পালন করবেন। কিন্তু যারা মানে করছেন, হব্বিসি করছেন, ওরা কিন্তু কোনো সবজি খাবেন না, বুঝলেন। যদি খেতে চান উপবাস করলে ভালো, বা যদি আপনি বলেন শুধু জল খেয়ে থাকবো ভালো, শুধু ফল খেয়ে থাকবো ভালো, যার যেমন ইচ্ছা করেন কোনো অসুবিধে নেই। যদি ফল খাবেন, একজন মাতাজি বলছেন প্রভু আমি তো রুগী মানুষ কি করব, আমি তাহলে এক কাজ করুন সকালে 9টা সাড়ে 9টা একবার ফল খেয়ে নেন, আর দুপুরে একটু খেয়ে নেন, আর বিকালের দিকে একটু খেয়ে নেবেন, কারণ রাত্রিবেলা ফল খেলে অসুবিধে, একটু খেয়ে নেবেন। বলছে প্রভু তাহলে আমার কোনো অসুবিধা না, না না আপনার একাদশী খুব সুন্দর পালন হবে। হ্যাঁ বুঝলেন, আদর করে ছেলেকে বা স্বামীকে বলবেন যে বাবা তোকে এত পেটে মানে আদর করে মানুষ করলাম, তোর মা একাদশী করছে, একটু ফল টল আন বাবা। হ্যাঁ, আর নিজের পয়সা থাকলে আনতে পারবে, নাহলে ছেলেকে স্বামীকে খুব আদর করে বললে হেভি ফল টল এনে দেবে, যান খান পেট ভরে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ,
মানে একাদশীতে আমি আগে যেভাবে বলেছি ওইভাবে করবেন। হ্যাঁ, বুঝেছেন? পেঁপে, কাঁচা কলা এইসব সবজি করলেন, বা আলু ভাজা করলেন, কি বাদামকে আগের দিন প্রেসার কুকারে যারা সিদ্ধ করছেন, মানে হবিসি করছেন, ওরা বাদাম সিদ্ধ খেতে পারবে, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ খেতে পারেন, রাঙালু সিদ্ধ, রাঙালু পাওয়া যায়, সিদ্ধ করে খেতে পারেন। ওই ঘি দিলেন, একটু সন্দেহ লবণ দিলেন। আর যারা হবিসি করছেন না, তারা যদি বলেন আমরা রান্না করে খাবো, তাহলে ওই সূর্যমুখী তেল দিয়ে ওই পেঁপে, কাঁচা কলা দিয়ে একটা সবজি করলেন। হ্যাঁ, একটা দিনের ব্যাপার তো, তাই না? একটু বাদাম সিদ্ধ করে নিলেন, একটু আলু ভাজা করলেন, একটু ফল টল কিনে খেলেন, একটু দুধও খেতে পারেন, আর নালে ছানাও খেতে পারেন। অনেকে বলে প্রভু সরিষার তেল দিয়ে দুধ দই খাওয়া যাবে কি? আমি বললাম আপনার ব্যাপার, আমি এখন এখান থেকে বলবো আর শেষকালে আপনি ওই চন্দ্রভাগা স্বামীর মতো না খেয়ে দিয়ে মারা যাবেন, শেষকালে আমাকে আবার ফাইন দিতে হবে। হ্যাঁ, তাই আপনারা করুন, আনন্দে করুন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। আপনি খান, একটু নালে মিষ্টি জল খেলেন, হ্যাঁ, বা একটু লেবু দিয়ে শরবত করে খেলেন, দেখবেন কোনো অসুবিধা নেই। চা খাবেন না। একজন মাতাজি বলছে প্রভু 14 কাপ চা খেলে আমি পুরা নির্জলা করে দেবো। আমি যে না না না, 14 কাপ চা আমাকে খেতে হবে না, আপনি এই একটু দুধই খান, ঠিক আছে? চা খেতে হবে না। হ্যাঁ, তাই এইভাবে আনন্দে করুন, খুব আনন্দ পাবেন। অনেকে বলে প্রভু ওষুধ না খেলে আমি বাঁচবো না। যদি ওষুধ না খেয়ে বাঁচবেন না, ওষুধ খান, অসুবিধা কী আছে? কোথাও বারণ করেনি। হ্যাঁ, কে বলে প্রভু রক্ত বার হলে করা যাবে না, না না, কোনো অসুবিধা নেই, করুন। কে বলে প্রভু কেউ মারা গেলে করা যাবে না, না কোনো অসুবিধা নেই, করুন করুন। একাদশী করতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অনেকে বলছেন প্রভু আমি সারাদিন করতে পারবো না, আমি 12টা পর্যন্ত থাকলে করুন, 12টা পর্যন্ত উপবাস, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একাদশীতে বলে তুলসী পাতা তুলতে পারেন, দ্বাদশীতে তুলবেন না, দ্বাদশীতে তুলসীর জন্ম। হ্যাঁ, সেই জন্যে। আর বাড়ির সবাই করবেন একাদশী, কোনো নিয়ম কারণ নেই। হ্যাঁ, বাচ্চা থেকে একদম 8 বছর থেকে 80 বছর পর্যন্ত করতে পারবেন। হ্যাঁ, আনন্দে করুন, কোনো অসুবিধা নেই, মিলেমিশে। অনেকে প্রশ্ন করেন যে প্রভু যদি আমি কোনো মানে আমিষ খাই তো আমি একাদশী করতে পারবো? আমি কোনো অসুবিধা নেই। আপনি আগের দিন খাবেন না, ওই দিন খাবেন না, তার পরের দিন খাবেন না, ঠিক আছে? হ্যাঁ, একাদশী করতে আমি কখনো না করব না। হ্যাঁ, অরুণাচলে বলে প্রভু আমি শুক্রপক্ষের একাদশীটা করি না, কৃষ্ণ কালো বলে কৃষ্ণপক্ষেরটা করি। আমি না না, দুটো একাদশী করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ বলে আমার স্বামী করে না, আমি করলে পাপ হবে না, এরকম কোথাও নেই। একা করুন, ফলটা বাড়ির সবার মঙ্গল হবে, কোনো অসুবিধা নেই, করুন। হ্যাঁ, একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে করবে তার লাভ, সোজা কথা। হ্যাঁ, আর ওই একাদশীর দিন যদি একটু দানা খাবেন, বা অনেকে বলে দাদা আমার একজন মাতাজি বলছে প্রভু আমার স্বামী রুটি না খেলে সহ্যও করতে পারে না, আমি কি করব? আমি তাহলে এক কাজ করুন, পানি ফলে আটা রুটি করে দেন। হ্যাঁ, ঠিক আছে, আপনার স্বামী যদি একান্তই খেতে চায়, বলে আমার স্বামী নালে থাকতে হবে না, কুমড়ো তরকারি করে দিই আর রুটি করে দিই। আমি না না, রুটি যদি করবেন তো পানি ফলে আটা করে দেন, আর কুমড়োর তরকারি করে দেন। হ্যাঁ, তবে ওদের ছোলা দেবেন না, বুঝেছেন? যে খেতে টেস্ট লাগবে একটু ছোলা দেবো, না না না, এমনি করে দেন, ঠিক আছে? কচি কুমড়ো করে দেন, মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। তা মানুষের বহু প্রশ্ন, খুব আনন্দ লাগে শুনে। হ্যাঁ, তা কেউ বলেন যে মারা গেছে 1 বছর করতে নেই, না এরকম কোথাও নেই। হ্যাঁ, একাদশী যে কোনো এতে করতে পারেন। কেউ মারা গেলে, কারো বাড়িতে বাচ্চা হলে, হ্যাঁ, বা কোনো কারণে মনে করেন যে আমি অসুচি হয়ে গেছি, আমি করব না, না, একাদশীতে কোনো নেই, করুন। আমি চাই সবাই করুন। একাদশীর কোনো বিধি নিয়ম নেই। একাদশী যে মানে এর মূল মানে মাহাত্ম্য, তাইতে কোথাও লেখা নেই যে এই কারণে একাদশী বন্ধ করা যাবে, কোথাও লেখা নেই, এরকম কোনো লেখা নেই যে এই কারণের জন্যে একাদশী বন্ধ। খালি একাদশীতে শ্রাদ্ধ অনুষ্ঠানটা করা বন্ধ। কেউ মারা গেলে একাদশীতে শ্রাদ্ধ অনুষ্ঠানটা করা যায় না। হ্যাঁ, বুঝলেন? একজন বলছে আমার ছেলের জন্মদিন প্রভু একাদশীতে পড়েছে, কেকটা করতে পারবো না। হ্যাঁ, আমি তাহলে কেক যদি করতে হয় আমাদের ইস্কন মন্দির থেকে নিরামিষ কেক, এই একাদশীর কেক কিনে নিয়ে যাবেন,
একাদশীতে খুব সুন্দর কেক করে, আর পানি ফলের আটা দিয়ে আর কি দিয়ে করে ওরা জানে, আমি জানি না। হ্যাঁ, এখানে একাদশীতে কেক পাওয়া যায়, আপনি একাদশী কেক নিয়ে যাবেন তাহলে কিনে। হ্যাঁ, তো ছেলের জন্মদিন বলে আপনি তার পরের দিন করুন অনুষ্ঠান, ওই দিন ভালো করে ছেলেকে ওই একাদশীর যেসব প্রসাদ হয় সেগুলো করুন। হ্যাঁ, করে আনন্দে খাওয়ান। একাদশী সাধারণত আমরা যেহেতু মানে রাত্রির 12টার পর থেকে না খাওয়া দাওয়া কিছু বলি না করতে, রাত্রি 12টার পরে কেউ খায় না। হ্যাঁ, তবে আপনি যদি মনে করেন একটু জল খাবো, তাহলে 3টে সাড়ে 3টের মধ্যে জল খেয়ে নিতে পারেন। যদি বলেন আমি নির্জলা করব, তাহলে ওই সময় একটু জল খেয়ে নিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকলে ভালো থাকুন, হরে কৃষ্ণ। একাদশী তিথি ভালো করে পালন করুন, হরি বল।